আজকে যে তারেক রহমান বললেন যে মতপার্থক্য থাকবে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু সেটা যাতে শত্রুতাতে পরিণত না হয়। তাহলে এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে শত্রুতা করা হচ্ছে। আজকে একটা খবর দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন মতপার্থক্য, তর্ক বিতর্ক যাতে শত্রুতায় পরিণত না হয়। খুবই চমৎকার কথা যে মতপার্থক্য বা তর্ক বিতর্ক যাতে শত্রুতায় পরিণত না হয়। গণতন্ত্রের এটা একটা দিক যে মতপার্থক্য থাকবে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু সেটা যাতে ব্যক্তিগত শত্রুতায় পরিণত না হয়। এই বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক এবং সত্য, কিন্তু আমার সন্দেহ যে এটি সত্যি সত্যি সরকারের সর্বস্তরে এটা প্রতিপালন করা হয় কিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় বা কনসার্ন মিনিস্ট্রি, পুলিশ ডিপার্টমেন্ট, তারা এগুলো লক্ষ্য করে কিনা। আজকে সকালবেলায় উঠে একটা খবর দেখলাম ঢাকা পোস্টে যে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। তিনি ওমরা করতে যাচ্ছিলেন, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। তো কেন যেতে দেওয়া হয়নি তার কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই। ধারণা করা যায় যে যেহেতু ইকবাল সোবহান চৌধুরী আওয়ামী ঘরানার সাংবাদিক, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং হত্যা মামলা নেই আওয়ামী সমর্থক সাংবাদিক খুব কমই আছে। অধিকাংশের বিরুদ্ধেই এক একটা হত্যা মামলা দিয়ে বাস তাদেরকে বুকড করা হয়েছে যাতে তারা দেশ ত্যাগ না করতে পারে। একটা অংশ তাদের মধ্যে কারাগারে আছে মাসের পর মাস, আজকে প্রায় 2 বছর হতে চলল। এর মধ্যে সরকার পরিবর্তন হলো, ইউনূস সরকার চলে গেল, চলে আসলেন তারেক রহমান সরকার। আইনমন্ত্রীর অনেক কথাবার্তা শুনেছি গত 18 মাসে। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীও বলেছেন, কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী তার ফ্যাক্ট না, ফ্যাক্ট ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল। তারা বারবার বলেছে যে এইসব মিথ্যা হত্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হবে না, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হবে। তো তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে? তারা আওয়ামী দোসর, তারা আওয়ামী লীগের সমর্থক। তো এটাই হলো আসল কারণ। তার মানে আপনার মতের তারা বিপক্ষে, এই জন্য তাদেরকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে হ্যাঁ দুর্নীতি থাকতে পারে, স্বজন প্রীতির অভিযোগ থাকতে পারে, কিন্তু সেই সমস্ত কোনো মামলা আমরা দেখি না, বরং দেখছি হত্যা মামলা। এবং এই হত্যা মামলাগুলো যে সঠিক না এটা তো পরিষ্কার। আমি বারবার বলছি, যেমন ইউনূস সরকারের সময় কয়েকজন পরিচিত সুপরিচিত ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছিল। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাংবাদিক আনিস আলমগীর, হাফিজুর রহমান কার্জন এবং মঞ্জুরুল আলম পান্না। আমি প্রায়ই তাদের কথাগুলো উল্লেখ করতাম এবং বলতাম যে এটা খুবই অন্যায়। তারা একটা অনুষ্ঠান তারা গেছে, আনিস আলমগীর অবশ্য ভিন্ন ভাবে অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাকিদেরকে একটা অনুষ্ঠানে গেছে, সেখানে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিষয়ক সেখানে মব তৈরি করা হয়েছে। কারা মব তৈরি করেছে এটা পরিষ্কার, এরা হলো জামাত সমর্থক যারা, তারা। তো এখন পরে যারা মব তৈরি করা হলো তাদেরকে আটক না করে ভিকটিম করা হলো এই সাংবাদিকদেরকে এবং সুশীল সমাজের প্রতিনিধি সাবেক আমলা। তো পরে লম্বা সময় পর 3-4 মাস এক একজন জেল খেটে তারপরে মুক্তি পেয়েছে, এটা ভালো। এবং সাংবাদিক আনিস আলমগীরও মুক্তি পেয়েছে তারেক রহমানের সময়। তো একদিকে কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টান্ত দেখানো হচ্ছে, আর কোনো কোনো ক্ষেত্রে ওই হত্যা মামলার কারণে বিদেশ যেতে পারছে না।
এই বিষয়গুলি আজকে যে তারেক রহমান বললেন যে মত পার্থক্য থাকবে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু সেটা যাতে শত্রুত্বে পরিণত না হয়। তাহলে এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে শত্রুতা করা হচ্ছে। আপনি এই ধরনের মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাদেরকে বিদেশ যেতে বাধা দিচ্ছেন, ওমরা পালনের মতন পবিত্র কাজে বাধা দিচ্ছেন, অথবা কেউ যদি চিকিৎসার প্রয়োজন হয় সে যাবে, বা সে বেড়াতে যেতেও পারে, সে যদি নিরাপত্তা অভাব বোধ করে সেও যেতে পারে। তো তাকে বাধা দেওয়ার কোন আইনে আপনি বাধা দিচ্ছেন, এবং কেন যেতে দেয়া হলো না, কেন তাকে ফেরত দেয়া হলো, এর কোনো কি ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই।